অসমকে বিদেশি মুক্ত করতে চায় আরও 5 বছর। 26-এ বিজেপি ক্ষমতায় এলে বিদেশি মুক্ত হবে অসম। শাহী ঘোষণার পর বিজেপিকে তোপ গৌরব অখিলের। প্রধানমন্ত্রীর পর এবার অসমকে বিদেশি মুক্ত করার প্রতিশ্রুতি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। আজ থেকে প্রায় 11 বছর আগে 2014 সালে লোকসভার প্রচারে এসে মোদী অসমকে বিদেশি মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2015 সালের 6 মের মধ্যে সব বিদেশিকে টোপলা বেঁধে অসম থেকে বের করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন মোদী। কিন্তু প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির পর আজও বিদেশি মুক্ত হলো না অসম। বর্তমানে হিমন্ত সরকার মিয়া মুসলিম এবং অবৈধ অনুপ্রবেশকারীর বিরুদ্ধে কিছুটা পদক্ষেপ হাতে নিয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সন্দেহজনক নাগরিক এবং মিয়া মুসলিমদের বিরুদ্ধে চলছে অভিযান। এই আবহে সোমবার অসমে এসে বিদেশি মুক্ত অসম গড়ার প্রতিশ্রুতি অমিত শাহের। বটদ্রবা এবং গুয়াহাটি দুটি সভা থেকে রাজ্যবাসীকে অমিত শাহের আহ্বান, বিজেপিকে আরও 5 বছর সময় দিন। বিজেপি শাসনে এলে অসম বিদেশি মুক্ত হবেই। मित्रों, आज मैं आपको कहकर जाता हूं, एक और 5 साल भाजपा की झोली में आसाम सरकार डाल दो, पूरे आसाम को हम घुसपैठियों से मुक्त कराएंगे, घुसपैठियों से मुक्त कराएंगे। भारतीय जनता पार्टी का संकल्प है न केवल आसाम, पूरे देश से चुन चुन कर हम घुसपैठियों को निकालने का काम करेंगे, चुन चुन कर। স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর সরব বিরোধীরা দিল্লিতে সাংবাদিক সম্মেলন ডেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করেন এপিসিসি সভাপতি। 10 বছর আগে অসমবাসীকে দেওয়া প্রতিশ্রুতির কি হলো? 10 বছর পর বিদেশি মুক্ত অসম করতে আরও 5 বছর সময় লাগবে। जो वादे प्रधानमंत्री मोदी जी ने किए थे आज से 10 वर्ष पहले कि सारे अवैध बांग्लादेशी निकल जाएंगे, उस वायदे का क्या हुआ? आज तो गृह मंत्री दोबारा 10 साल पुराने प्रधानमंत्री मोदी जी के बातों को दोहरा रहे, तो कहीं ना कहीं वो नाकामयाब रहे इन 10 वर्षों में। इसलिए 10 साल बाद आज भी वो 5 साल और मांग रहे हैं। 10 साल में क्या किया उसका कोई चिट्ठा नहीं है। এদিকে একই ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা রাইজোর দলের সুপ্রিমো তথা শিবসাগরের বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, 11 বছর পুরনো ক্যাসেট বাজিয়েছেন অমিত শাহ। ভোট এলেই বাজারে টক আম নিয়ে আসে বিজেপি। 12 বছর শাসন করার পাছত দুটা টার্ম কমপ্লিট দুটা টার্ম বিজেপিয়ে অসমক শাসন কৰাৰ পাছত আৰু নৰেন্দ্ৰ মোদীয়ে তৃতীয়টো টাৰ্মৰ কাৰণে ভাৰত চৰকাৰক শাসন কৰাৰ পাছত, ভাৰতক শাসন কৰাৰ পাছত এতিয়া কেন্দ্ৰীয় গৃহমন্ত্ৰীয়ে আকৌ একেখন কেছেটকে বঢ়াইছে যে বিজেপিক 5 বছৰ দিয়ক, এটা এটাকৈ ঘুচপেটীয়া, এটা এটাকৈ অনুপ্ৰৱেশকাৰী, এটা এটাকৈ বিদেশী তেওঁলোকে বোলে খেদিব। এতিয়া আপোনালোকে দেখিছে যে নিৰ্বাচন অহাৰ লগে লগে বিজেপিয়ে আকৌ টেঙা আম লৈ আকৌ অসমৰ বজাৰলৈ আহি গ'ল। আপোনাৰ গৃহমন্ত্ৰী অমিত শ্বাহ অহাৰ আগে আগে কৈছিলো যে তেওঁ পুৰণি কেছেটখন বজাবলৈ আহিব, তেওঁ আকৌ হিন্দু মুছলমানৰ কথা ক'বলৈ আহিব, তেওঁ আকৌ অসমত সংঘাত লগোৱা কথা ক'বলৈ আহিব, আৰু তেওঁ আকৌ প্ৰতাৰণা বা মিছা কথা ক'বলৈ আহিব। কাজিরাঙ্গায় সাংবাদিক সম্মেলন ডেকে বিদেশি উৎখাত নিয়ে গত 10 বছরের এক পরিসংখ্যান তুলে ধরেন অখিল গগৈ। গত 10 বছরে 1676 জন বিদেশিকে তাড়িয়েছে বিজেপি। এই সময় শনাক্ত হয়েছিল 1,04,748 জন বিদেশি। সোনোয়ালের কার্যকালে শনাক্ত হয়েছিল 76,024 জন বিদেশি। এর মধ্যে বিতাড়ন করা হয়েছিল মাত্র 270 জনকে। হিমন্তের কার্যকালে শনাক্ত বিদেশি সংখ্যা 28,724। বিতাড়িত হয়েছেন মাত্র 1,416 জন বিদেশি। সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান অখিল গগৈ। গতিকে বিজেপিৰ প্ৰথম কাৰ্যকালত অৰ্থাৎ 2016 পৰা 2020লৈকে এই কাৰ্যকালটোত সৰ্বমুঠ বিদেশী চিনাক্তকৰণ হৈছিলে 76,024 জন, 76,024, আৰু বহিষ্কৰণ কৰিছিলে 260 জন, 260। 5 বছৰত বিজেপিয়ে বিদেশী বহিষ্কৰণ কৰিছিলে 260 জন। এতিয়া 5 বছৰত যদি 260 জন বিদেশী খেদে,
তেতিয়াহ'লে এইটো হিচাপত যদি বিদেশী তেওঁলোকক খেদিবৰ কাৰণে আৰু 5 বছৰ কাৰ্যকাল দিওঁ, অসমৰ পৰা কিমান বিদেশী নাইকিয়া হ'ব? 26-এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি বেশ কিছু ইস্যু তুলে ধরতে চাইছে। এর মধ্যে অন্যতম ইস্যু হতে পারে অনুপ্রবেশ সমস্যা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।